বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য চলছে, মন্দিরে মন্দিরে ভাঙচুর, লুটপাট, ক্রমাগত আক্রান্ত হচ্ছে সে দেশের সংখ্যালঘুরা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই প্রতিবাদ জানাতে ফের একজোট হয়েছে সনাতনী সমাজ। বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার রানী রসমণি রোডে মহাসমাবেশ সনাতনী সমাজের। সমাবেশে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পড়শি দেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ ইসকন সন্ন্যাসী কার্তিক মহারাজের। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। ভারত সরকারের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন কার্তিক মহারাজ। সমাবেশ থেকে কার্তিক মহারাজ বিরোধী দলনেতার সামনেই ভারত সরকারের উদ্দেশ্যে আবেদন করেন, চুপ থাকবেন না। তৃণমূল, বিজেপি, সিপিআইএম সহ সমস্ত দলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসকন সন্ন্যাসী কার্তিক মহারাজ। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন হিন্দু ধর্মের যারা হিন্দু সংগঠক আছেন, সবাইকে আমি ভেদাভেদ ভুলে বর্তমান ভারতবর্ষের ঘোরতর দুর্দিনে, পশ্চিমবঙ্গের ঘোরতর দুর্দিনে আমাদের এক হতে হবে। আমরা তোমার পাশে আছি। যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করব। ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করব, ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছে? আজকে বাংলাদেশের বর্ডার, আজকে ত্রিপুরা বন্ধ করে দিয়েছেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি আলু আর পেঁয়াজ বন্ধ করে দিই তাহলে বাঙালি বাংলাদেশের কি দুরবস্থা হবে। 23 তারিখে আমি বাংলাদেশ যে বেড়াতে, তো আমার বাড়ি ফেরার কথা 26 তারিখ। সেই রাত্রিবেলা যখন আমাকে 5-6 জন যুবক ঘেরাও করে, তারা আমাকে শুধু এইমাত্রই এই জন্যই মারে যে আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়। সেই কারণে তারা আমাকে বেধড়ক মারধর করে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবং আমার যে বন্ধু ছিল, সে যখন আমাকে বাঁচাতে আসে, তাকেও তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে। আর তার পরিবারকেও মারাত্মকভাবে ধমকি, শাসনের মুখে রাখা হয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যোগ দেন কলকাতার হিন্দু সনাতনীদের এক সমাবেশেও। প্রতিবাদ মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বলেন, ওপারের ইউনুস আর এপারের মমতা একই। অখণ্ড ভারত করার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। যাহা ইউনুস তাহাই এপারের মমতা। 31 তারিখে জনাব ফিরহাদ হাকিম এখানে সভা করে ওয়াকফের বিরুদ্ধে, অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। ওই জিহাদিদের বলি, তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে। বাংলাদেশ ইস্যুতে বারবারই সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পেট্রোপোল সীমান্তে বিক্ষোভ কর্মসূচির পর এদিনের সমাবেশ থেকেও সুর চড়িয়েছেন তিনি। শুধু রপ্তানি বন্ধ নয়, বাংলাদেশিদের এখানে চিকিৎসা পরিষেবা বন্ধের পক্ষেও সওয়াল করেছেন শুভেন্দু। এখানেই শেষ নয়, শুক্রবারও শ্যামবাজার থেকে এই ইস্যুতে ফের মিছিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে শুভেন্দুর সামনেই কার্তিক মহারাজের প্রশ্ন, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে এখনো চুপ কেন কেন্দ্র? ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।